ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি, বাবু বই পড়ো, সোনা বই পড়ো। আমাদের ক্লাসের টপার থেকে শুরু করে লাস্ট বেঞ্চার সবাইকে পড়াশোনার জন্য একটু আধটু বোকা খেতেই হয়। তবে ছোটবেলায় পেরিয়ে যাওয়ার পর আমরা নিজেরাই একটু একটু পড়তে বসি। আর যারা নিজেরাই ভালো করে পড়াশোনা করে তারা ভবিষ্যতে অনেকে কিছু করে টাকা পয়সা রোজগার করে, আবার অনেকে কিছু করতে পারে না। কিন্তু প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য এবং টাকা ইনকাম করার জন্য আজও কি এত পড়া মুখস্থ করার দরকার পড়ে? বিজনেস আইকন এবং বেস্ট সেলারের লেখক জশ কপম্যান ওনার পড়াশোনা শেষ করেন টেকনোলজি এবং প্রযুক্তি বিষয়ে, এবং পরবর্তীতে টেকনোলজি ও প্রযুক্তিতে ওনার চাকরি হয় একটি কোম্পানিতে কাজ করার সময় তিনি দেখলেন যারা কোম্পানির বড় বড় পদে রয়েছেন প্রত্যেকেই বড় বড় ইউনিভার্সিটি থেকে MBA করে এসেছেন। তিনি বুঝতে পারলেন যে তাকে যদি কোনো কোম্পানি বা বড় ব্যবসায়িক হতে হয় তাহলে তাকে মার্কেটিং ও বিজনেস সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো যে তাকে যে কোনো প্রকারেই হোক মার্কেটিং ও বিজনেস সম্বন্ধে যথেষ্ট জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। তিনি ভাবলেন যে তার সহকর্মীদের মতোই তিনিও কোনো ভালো ইউনিভার্সিটি থেকে MBA ডিগ্রি করবেন। অনেক জায়গায় ঘোরাঘুরি করে বুঝতে পারলেন যে কলেজগুলোতে আসলে তেমন কিছু শেখানো হয় না। সেখানে শুধুমাত্র একটা ডিগ্রি নেওয়ার জন্য বেশিরভাগ মানুষ পড়তে যায়। তাই তার মনে হলো কলেজে MBA করাটা শুধু সময় আর টাকার অপচয়। কাজে তিনি কলেজে ভর্তি হওয়ার কথা বাদ দিয়ে বাড়ির কাছেই একটি লাইব্রেরিতে যত বিজনেস সংক্রান্ত বই আছে সব পড়তে শুরু করলেন। একটা দুটো করে একসময় তিনি দেখলেন যে বিজনেসের উপর লেখা তিনি 100টিরও বেশি বই পড়েছেন। একটা সময় দেখা গেল তার সহকর্মী ও উচ্চ পদস্থ কর্মীদের থেকেও তার বিজনেস সম্বন্ধে জ্ঞান অনেক বেশি হয়ে গেছে। এমনকি তার প্রফেসরদের থেকেও জ্ঞান বেড়ে গেল। আর তার কাছে একটা জিনিস পরিষ্কার হলো যে বিজনেস সংক্রান্ত যত বই পড়েছে সবগুলিতে একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। তাই তার কাছে একটা স্পষ্ট হয়ে উঠল যে যেসব কথা ও তথ্য বারবার বইগুলিতে উঠে এসেছে এগুলি আসলে ব্যবসার মূল চাবিকাঠি। তাই তার মনে হলো আমি যদি নিজেই একটা বিজনেসের উপর বই লিখি তাহলে লোকে খুব তাড়াতাড়ি বিজনেস সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে। তাই তিনি বারবার ব্যবহার হওয়া থিওরি ও তত্ত্বগুলি এক জায়গায় করে তিনি লিখলেন দ্য পার্সোনাল MBA। আর আজকে এই ভিডিওতে এই বইয়ের মূল বিষয়গুলি আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকে যা শিখতে পারবেন তা আপনার কাজে লাগবে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাই সময় নষ্ট না করে চলুন দেখা যাক। আপনি হয়তো শুনেছেন জশ কপম্যানের আরেকটি বিখ্যাত বই দ্য ফার্স্ট 20 আওয়ার্স। আপনি জীবনে যাই শিখতে চান না কেন আপনি জীবনের মাত্র 20 ঘন্টা সময় ব্যয় করে তা শিখতে পারবেন। এই বইয়ের কাহিনী পড়ার পর অনেকেই 20 ঘন্টায় অনেক কিছু শিখতে পেরেছেন। আপনি হয়তো ইন্টারনেট ঘাটলে এই বইয়ের আসল তথ্য খুঁজে পাবেন। দ্য পার্সোনাল MBA সেরকমই একটি বই। এই বইয়ের মূল বিষয়গুলি শিখে অনেকে বিজনেসের ছাত্র না হয়েও ব্যবসায় সফল হয়েছেন। সেজন্য বইটি অল্প দিনেই বিশ্বখ্যাতি লাভ করেছে। এবার দেখা যাক এই বইতে কি আছে এবং সেটা কিভাবে আপনার বিজনেস নলেজ বাড়িয়ে দেবে। শত শত বই পড়ে জশ কপম্যান যেসব বিশেষ জ্ঞান পেয়েছেন সেগুলিকে তিনি 5টি ফ্রেমওয়ার্কে ভাগ করেছেন। ফ্রেমওয়ার্ক 5টির মধ্যে হলো, প্রথম হচ্ছে ভ্যালু ক্রিয়েশন, অর্থাৎ এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা যা মানুষের কাজে লাগে। দ্বিতীয় হচ্ছে মার্কেটিং, যা প্রচার। তৃতীয় হচ্ছে সেলস, যা বিক্রয়। চতুর্থ হলো ভ্যালু ডেলিভারি, অর্থাৎ কথা ও কাজে মিল। আর পঞ্চম হচ্ছে ফাইন্যান্স, অর্থাৎ অর্থ। লেখক জশ কপম্যানের মতে ব্যবসায় এই 5টি ফ্রেমওয়ার্কের মধ্যে যদি একটা বাদ পড়ে যায় তাহলে সেটা ব্যবসা নয়। কারণ আপনি যদি এমন কিছু তৈরি করতে না পারেন যা অন্যের কাজে লাগে তাহলে সেটা প্রোডাক্ট বা সার্ভিস না হয়ে আপনার ব্যক্তিগত কাজ মনে হবে। যে ব্যবসার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি হয় না তাতে কোনো লাভ হয় না। আপনি যে ধরনের সার্ভিস নিতে বলেছেন আর তা যদি ক্রেতারা না পায় তাহলে তা প্রতারণা। আর এই ব্যবসা নিশ্চিত বন্ধ হয়ে যাবে।
তাহলে বুঝতে পারছেন এই 5টি ফ্রেমওয়ার্কই হল যে কোনো ব্যবসার মূল চাবিকাঠি। তবে চলুন এই 5টি ফ্রেমওয়ার্ক আমরা বিস্তারিতভাবে জেনে নেই, যা কাজে লাগিয়ে আপনি যে কোনো বিষয়কে একটা সফল রূপ দিতে পারবেন। যে কোনো ব্যবসার প্রথম যে বিষয়টি নজর দিতে হবে তা হলো ভ্যালু ক্রিয়েশন, অর্থাৎ এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা যা মানুষের কাজে লাগে। আপনার প্রোডাক্ট বা সার্ভিস মানুষ যত বেশি উপকৃত হবে তত বেশি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের পেছনে টাকা খরচ করতে চাইবে, যার অর্থ আপনার ব্যবসা সফল হবে। ব্যবসার ক্ষেত্রে দ্বিতীয় যেটা বিষয় মনে রাখতে হবে তা হলো মার্কেটিং অর্থাৎ প্রচার। আজ বিশ্ববিখ্যাত ব্যবসা ইউটিউব, যা শুধু প্রচার বা অ্যাডস দিয়েই কোটি কোটি ব্যবসার মালিক। তো বিশ্ববিখ্যাত অনলাইন মানি ট্রানজ্যাকশনের মালিক ও পেপলের কো-ফাউন্ডার পিটার থিয়েল তার 0 to 1 বইতে বলেছেন যে একটা খারাপ প্রোডাক্ট ভালো মার্কেটিংয়ের প্রভাবে প্রাথমিকভাবে বেশ ভালো বিক্রি হতে পারে, কিন্তু একটা ভালো প্রোডাক্ট খারাপ মার্কেটিংয়ের জন্য পড়ে থাকতে পারে। কারণটা খুবই সহজ, কারণ তুমি যদি একটা প্রোডাক্ট তৈরি করে ঘরে ফেলে রেখে দাও তাহলে তাকে কেউ চিনবে না, আর যদি তারা কেউ নাই জানে তাহলে তারা কিভাবে কিনবে? এর জন্যই আপনার প্রোডাক্ট বা সার্ভিস মানুষের সামনে নিয়ে আসা খুবই জরুরি। নেক্সট, ব্যবসার ক্ষেত্রে যে 3 নম্বর বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হলো সেলস অর্থাৎ বিক্রয়। মানুষ ততক্ষণ না আপনার প্রোডাক্ট ব্যবহার করে যতক্ষণ না একটা বিশ্বাস আসে। যেমন ধরুন, আপনি কোনো একটি দোকানে জলের বোতল কিনতে গেলেন, সেখানে অনেক কোম্পানির জলের বোতল আছে, যেমন ধরুন অ্যাকোয়া, বিসলেরি, মাউন্টেন, ফ্রেশিনো, আরও অনেক। আপনি কিন্তু বিসলেরি বোতলটাই কিনবেন, তার কারণ মানুষের এর প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে। ব্যবসার ক্ষেত্রে 4 নম্বর যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে তা হলো ভ্যালু ডেলিভারি অর্থাৎ কথা ও কাজে মিল। ভালো প্রচারের সাহায্যে আপনি প্রাথমিকভাবে হয়তো একটা খারাপ প্রোডাক্ট ভালো সেল করতে পারবেন, কিন্তু তা বেশি দিন স্থায়ী হবে না। তাই প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আপনি যা প্রচারে বলেছেন তা যেন পূরণ হয়। লাস্ট 5 নম্বর বিষয়টা হলো ফাইন্যান্স, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করার পর আপনার লাভ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি ওপরে 4টি বিষয়ে স্পষ্টভাবে কমপ্লিট করেন কিন্তু এই 5 নম্বর বিষয়টার উপর খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসার মূল্য থাকবে না। এই 5টি ফ্রেমওয়ার্ক মাথায় রেখে লেখক একটা সহজ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, ব্যবসা হলো এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি মানুষের সত্যিকারের কাজে লাগে এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করেন যে প্রোডাক্টের প্রয়োজন এতটাই যে মানুষ টাকা দেওয়ার জন্য তৈরি থাকে। টাকা দিয়ে কেনার পর ক্রেতারা তাদের আশা অনুযায়ী সার্ভিস পেয়ে খুশি থাকেন এবং এইসব করার ফলে আপনি আর্থিকভাবে লাভবান হন, যার ফলে আপনার ব্যবসা আরও ভালোভাবে চলতে থাকে। লেখকের মতে এই কয়েকটা সাধারণ বিষয়ের উপর নজর রাখলে যে কোনো ব্যবসাতেই লাভবান হওয়া সম্ভব। এটা ঠিক যে পৃথিবীতে বিভিন্ন আলাদা আলাদা ব্যবসা আছে যার জন্য আলাদা আলাদা টেকনিক দরকার হয়, কিন্তু এই ফ্রেমওয়ার্কটা সব ধরনের ব্যবসাতেই খাটে। তবে আজকে এই ভিডিওটা কেমন লাগলো এবং কি শিখলেন তা কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার কোনো চেনা পরিচিত মানুষ উপকৃত হবেন তবে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাহি ব্যাকডোর থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।